প্রতিদিন আমাদের চারপাশে ঘটে যাচ্ছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসছে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে আমাদের অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে বাংলাভিউ দর্শকদের জন্য। বিশ্ববাজারে তেলের মূল্য 3 সপ্তাহে সর্বোচ্চ। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য 3 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হয়েছে। কারণ একদিকে চীনের করোনা বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এতে আশা করা হচ্ছে দেশটিতে চাহিদার পুনরুদ্ধার হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বইছে শীতকালীন তুষারঝড়। এমন পরিস্থিতিতে উৎপাদনের প্রভাব পড়েছে। খবর রয়টার্সের। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে 8 জানুয়ারি থেকে দেশটিতে ভ্রমণকারীর উপর কোয়ারেন্টাইনে থাকার নিষেধাজ্ঞা শিথিল করা হবে। মূলত 2020 সালের পর থেকেই চীনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এই পদক্ষেপটি চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার বিকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 95 সেন্টস বা 1.1% বেড়ে $84.97 দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য 71 সেন্টস বা 0.09% বেড়ে $80.27 দাঁড়িয়েছে। এতে দেখা যাচ্ছে 5 ডিসেম্বরের পর দুই ব্যঙ্গ মার্কেটের মূল্যই বেড়ে সর্বোচ্চ হয়েছে। যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 65-তে। যুক্তরাষ্ট্র জুড়ে বইছে তীব্র শীতকালীন তুষারঝড়। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 65 জনে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে রাস্তাঘাট বন্ধ হওয়ার পাশাপাশি উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বুধবার সিএনএন এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। এবারের তুষারপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্কের বাফেলো শহর। সেখানে নতুন করে আরও 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্বে করোনায় আরও 4 লাখ মানুষ শনাক্ত, মৃত্যু হাজারের কাছাকাছি। চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। একই সঙ্গে নতুন শনাক্তের সংখ্যাও বাড়ছে। গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 1000 মানুষ। এই সময় সংক্রমিত হয়েছেন প্রায় 4 লাখ মানুষ। এদিকে গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে জাপানে। অন্যদিকে প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, হংকং ও দক্ষিণ কোরিয়া। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 66,25,00,000-এর ঘরে। অন্যদিকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 66,88,000-এর ঘরে। বিদ্যুৎ কেন্দ্রের ভাঙচুর, 14,000 মানুষ বিদ্যুৎহীন ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি যে অঙ্গরাজ্যে অবস্থিত, সেই ওয়াশিংটনের অঙ্গরাজ্য টাকোমো শহরে 3টি বিদ্যুৎ কেন্দ্রে ভাঙচুর হওয়ায় শহরের প্রায় 14,000-এরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। রোববার ঘটেছে এ ঘটনা। টাকোমো শহরটি ওয়াশিংটনের পিয়ার্স জেলার অন্তর্ভুক্ত। পিয়ার্স জেলার প্রধান আইনি কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যার দিকে টাকোমো শহরের 3টি বিদ্যুৎ উপকেন্দ্রে একযোগে হামলার ঘটনা ঘটে। বিদ্যুৎ কেন্দ্রের কর্মী ও কর্মকর্তা সূত্রে জানা গেছে, একদল দুষ্কৃতিকারী সুরক্ষা বলয় টপকে কেন্দ্রের মূল অংশে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। 3টি কেন্দ্রেই একই ঘটনা ঘটেছে বলে জানা যায়। মেসির ট্যাটু বানানোর হিড়িক। ফুটবলের সর্বকালের অন্যতম খেলোয়াড় লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের পর মেসির ভক্তদের যেন আনন্দের শেষ নেই। এমনকি শ্রদ্ধা জানাতে নিজের শরীরে মেসির ট্যাটু বানাচ্ছেন আর্জেন্টাইনরা। গত কয়েকদিন ধরে ট্যাটু বানানোর শিল্পীদের কাছে ধর্ণা দিচ্ছেন আর্জেন্টাইন ভক্তরা। শুধু তাই নয়, লাইনে দাঁড়িয়ে থাকছেন তারা। আর্জেন্টিনার ফুটবল দল দেশে ফিরলে শুরু হয় উৎসব। ট্যাটু শিল্পীরা বলছেন, এর আগে থেকেই অনেকেই ট্যাটু করার জন্য বুকিং করে রেখেছেন।